ট্রাম্পের এক সিদ্ধান্তেই যেন ভেস্তে যাচ্ছে কোটি মানুষের স্বপ্ন। তৃতীয় বিশ্বের দেশ থেকে আমেরিকায় অভিবাসন স্থগিত করার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তৃতীয় বিশ্বের দেশ বলে কাদের বুঝিয়েছেন সেটি পরিষ্কার করেননি ট্রাম্প। সম্প্রতি ওয়াশিংটনে একজন আফগানি দুজন ন্যাশনাল গার্ড সেনাকে গুলি করেছেন বলে অভিযোগ ওঠার একদিন পরই অভিবাসন সংক্রান্ত এমন ঘোষণা দিলেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ দিতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব। জো বাইডেনের আমলে দেয়া লাখ লাখ অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নন এমন যে কাউকে দেশ থেকে বের করে দেয়া হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা দিয়েছিল যে 19টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা নাগরিকদের গ্রিন কার্ড পর্যালোচনা করে দেখা হবে। সেই তালিকায় পূর্ণাঙ্গ স্থগিতাদেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এছাড়া আংশিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে আরও মোট 7টি দেশ: বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। এই তালিকায় বাংলাদেশের নাম সরাসরি না থাকলেও চরম উদ্বেগ দেখা দিয়েছে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেই বলেছেন তিনি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন। আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে গণ্য হওয়ায় এই ঘোষণার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে ভবিষ্যতে বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার বহু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসনের স্বপ্ন স্থায়ীভাবে ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।